গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোটের প্রচার তুঙ্গে। প্রত্যেক প্রার্থী নিজের মতো করে প্রচার চালাচ্ছেন, চেষ্টা করছেন ভোটারদের মন পেতে। পিছিয়ে নেই বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষও। মঙ্গলবার ডানলপ মেট্রো সংলগ্ন এলাকায় গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে বের হন সজল। সেখানে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। মানুষের কাছে সমর্থন প্রার্থনা করেন সজল। এদিন সজলের প্রচারে এক বিশেষ ছবি উঠে আসে। সজলের কথা বলার সময় এক মহিলা ও এক বৃদ্ধার চোখে জল দেখা যায়। মহিলাকে বলতে শোনা যায়, এবার আপনাদেরকে জিততেই হবে। পাল্টা সজলও বলেন, পরিবর্তন হবে। চলুন সেই মুহূর্তটি দেখে নেওয়া যাক। একদম পরিবর্তন হবে। আসি, রাজ্যটাকে বাঁচা, এই মা বোনেদের চোখের জল নেই। আমি থাকবো, একদম ওরা তো আমাদেরই লোক ছিল, আমাদেরই বন্ধু বান্ধবের মতন ছিল। চলুন এবারে প্রচারে বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে সজল ঘোষ ঠিক কি বলেছেন সেটা শুনবো। নমস্কার, আমি সজল ঘোষ, এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী। আমি আপনাদের কাছে আবেদন করতে, আপনাদের কাছে প্রার্থনা করছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়েছেন সুযোগ, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন, একটা চান্স দিন বিজেপি। রাজ্যটাকে বাঁচান, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে, ওদের চাকরি, ওদের শিক্ষা, ওদের নিরাপত্তার কথা ভেবে একটা সুযোগ দিন বিজেপিকে। 5টা বছর, 50 বছর আপনারা সিপিএম আর তৃণমূলকে দিয়েছেন। সিপিএম আর তৃণমূল মিলে 50টা বছর পেয়ে আমি আপনাদের কাছ থেকে দিদি 5টা বছর চাইছি। 7 বার সিপিএম, 3 বার তৃণমূল, আমি আপনাদের কাছ থেকে 5 বছর চাইছি। একবার ভালো না লাগলে 5 বছর বাদে পাল্টে, কিন্তু একটা সুযোগ তো দিন। আপনাদের প্রত্যেকের কাছে বিজেপি দলের পক্ষ থেকে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি, শিক্ষা, নারী নিরাপত্তা এবং মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা, সেই পরিকাঠামোর উন্নয়নের জন্য একটা সুযোগ চাইছি। এই বরানগরের মানুষ আপনারা জানেন, আপনারা প্রত্যেকে কেমন আছেন, তাই আপনাদের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি, একবার সুযোগ বিজেপিকেও দিন, একটা বার দিন। আবেদন করছি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোড় করে। পরে সজল ঘোষ বলেন, মানুষ পরিবর্তন চায়। বাংলার আকাশে বাতাসে ঘোর শনি রয়েছে বলে মন্তব্য বিজেপি প্রার্থীর। কি বলেছেন শুনবো। মানুষ পরিবর্তন চায়। শুধু মানুষের কাছে আমার আবেদন, যদি মনে করেন তৃণমূলটাকে দাঁড়াতে হবে, তাহলে ভোট ভাগ যেন না হয়। যেখানে যে দল তৃণমূলকে তাড়াতে পারবে তাকেই ভোট দেওয়া। গতবারের লড়াই থেকে এবারে লড়াইয়ের মধ্যে কতটুকু পার্থক্য বোঝা আছে? মানুষ আরো অনেক বেশি হতাশ। অভয়ার ঘটনা গত 2 বছরে, তামান্নার ঘটনা গত 2 বছরের ভেতর, 2-2.5 বছরের ভেতর, চাকরি যাওয়ার ঘটনা 2-2.5 বছরের ভেতর, শিক্ষকদের লাথি মারা পুলিশের, ফাইল চুরির ঘটনা, সব 2 বছরে একদম শনি, ঘোর শনি বাংলার আকাশে বাঙালি। পরিবর্তন। প্রচারে বেরিয়ে ভোটারদের মন জয় করতে চেষ্টার খামতি রাখছে না প্রার্থীরা। কেউ রান্না করছেন, কেউ চপ ভাজছেন, কেউ দাড়ি কেটে দিচ্ছেন, তো কেউ অন্য কিছু করছেন। আর প্রার্থীদের সেই সমস্ত কর্মকাণ্ড নিয়ে চলছে প্রচুর চর্চা। এবার সেই তালিকায় নতুন সংযোজন। জনসংযোগে বেরিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে গান গাইলেন হুগলির পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। গানের মঞ্চ ছেড়ে রাজনীতির মঞ্চে পা রেখেছেন তুষার মজুমদার। তবে গান তার কাছে প্রাণ। গান ভোলেননি। স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় গান গেয়ে পুরস্কারও পেয়েছিলেন। তখন থেকেই গানের প্রতি তার ভালোবাসা। মঞ্চে উঠে গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন। তার বাবা ছিলেন সঙ্গীত শিল্পী, পরিবারের প্রত্যেকেই সঙ্গীতের সঙ্গে জড়িত। তুষার মজুমদার নিজেও 20 থেকে 22 বছর ধরে সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে রাজনীতির ময়দানে যোগ দেন, তবে এখনো বাউল গানের আসরে দেখলেই মঞ্চে উঠে পড়েন তিনি। এবারে ভোটের প্রার্থী হওয়ার পরে ফের একবার মঞ্চে মাইক্রোফোন হাতে দেখা গেল তাকে। দেখুন। জানা গিয়েছে দর্শকদের অনুরোধেই নাকি তিনি মঞ্চে উঠে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। আর তারপরে
এক প্রকার পেশাদার শিল্পীর মতো একের পর এক গান গান তিনি। তুষার বলেন, 20 বছর ধরে গানের সঙ্গে যুক্ত ছিলাম, অনেক স্টেজ প্রোগ্রাম করেছি, একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে অডিশনে গিয়েছিলাম, তার সার্টিফিকেট এখনো রয়েছে, অনেক পুরস্কার পেয়েছি, এখনো অনেক জায়গায় গানের অনুরোধ আসে, আমি গান ভুলতে পারি না। এখন রাজনৈতিক মঞ্চে উঠে বক্তৃতা দিতে হয়, তাই এখন গানের গলা আর সেরকম নেই। কি বলছেন তুষার মজুমদার, শুনবো। গানটা আমি অনেক ছোট থেকেই গাই। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখনও স্কুলে যখন গোয়াজুলেকে হয় তখনও আমি গান পান করে প্রাইজ পেয়েছি। বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় গেছি, সেখানেও গানের প্রাইজ পেয়েছি, বা আমি বহু মঞ্চ করেছি। পেশাদারও পরে হয়েছি। প্রথম দিকে তো প্রশিক্ষণ ছিল, কেননা আমার বংশ পরম্পরায় গানের বিষয়টা আছে, কেননা আমার বাবা ভালো সঙ্গীত শিল্পী ছিলেন। তো এখনও আমার মেজদাও টুকটাক গান করেন, লোকশিল্পী। তো আমার সেক্ষেত্রে আমিও শিখেছি, ঈশ্বর দিয়েছে সেই প্রতিভা, সেটাকে চর্চা করেছি, লাস্টে ওটা পেশাদার হিসাবে নিয়েছিলাম। দীর্ঘদিন গান করেছি। তারপরে রাজনীতি জগতে এসে গানটা আস্তে আস্তে কমে যায়, যেহেতু বক্তব্য দিতে দিতে গলার টোনটা একটু এদিক ওদিক হয় ঠিকই, কিন্তু সেক্ষেত্রে সময় পাই না আর কি। কত বছর গানের জগতে ছিলেন? বহুদিন, মোটামুটি প্রায় 20-22 বছর। আচ্ছা, তো মানে কোথায় কোথায় গান গেয়েছিলেন? বহু জায়গায়, আপনি এমনকি আমি অডিশনেও গিয়েছিলাম। তারপরে বিভিন্ন যে মানে Stage প্রতিযোগিতামূলক বা স্টেজ তো বহু করেছি। মোটামুটি একটা স্টেজ মোটামুটি রাত 1:30, 2, 2:30 পর্যন্ত আমার স্টেজ চলে। একবার স্টেজে উঠলে অনেক জায়গায় নামতেই দেয়নি, সেরকম ছিল বিষয়। সেই আনন্দ একটা আলাদা আনন্দ ছিল। তো সেই জায়গায় গানটাকে অ্যাকচুয়ালি ভুলতে পারি না। তার জন্য বিভিন্ন জায়গায় অনেক সময় কেউ কেউ অনুরোধ করে যে দাদা গান করুন। এই যেরকম কিছুদিন আগে যেদিন হোলি খেলা হচ্ছিল, বহুদিন প্রায় 5-7 বছর পরে হোলি খেলার ওই দিন পাঁচগড়াতে গানের বিষয়ে আমাকে ডেকেছিল, যে ওখানে শিল্পীর একটা সমস্যা ছিল, আমার দাদা গান করে দাও। তো সেখান থেকে তো মঞ্চে নামতেই দেবে না। তো গান করেছিলাম, 5-6টা গান করেছিলাম। এখানেও দেখলাম যে গান করতে আপনাকে। আর এখানেও গান করেছি, এখানে গেছিলাম প্রচারের ফাঁকে একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে, ওখানে গেছি, গান হচ্ছে, দাঁড়িয়ে রয়েছি। তো ওরা জানে যে ওইখানেই আমি একবার গান করেছিলাম, তখন আজ থেকে প্রায় 10-11 বছর আগে, ওই যেখানে গান হয়েছে। তবে প্রচার করতে করতে গিয়ে দেখছি ওখানে গান হচ্ছে, দিয়ে ওরাও জানে যে দাদা গান করে, ও দাদা একটা গান করুন। আপনার গানে দেখলাম যে মা নিয়ে একটা গান রয়েছে, সেখানে দেখলাম যে একদম আবেগপ্রবণ হয়ে গিয়ে একদম কান্নার মধ্যে চলে এসেছিলেন। মানে অ্যাকচুয়ালি ওই সময়টা না আলাদা সময়, কেননা আমার মা গত হয়েছে যখন, তখন এই গানটা লেখা ছিল। তো মা গত হওয়ার পরে এই গানটা যখন লিখেছিলাম, তখন এই গানটা করলে আমি নিজে ঠিক থাকতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি মাকে স্মরণ করার জন্য ওই গানটা আমি করি। প্রতিটা মঞ্চেই করি, যদি আমি গান করি তো ওই গানটা আমার থাকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য ঘটনার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।